বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন ইয়াশা সাগর, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট উপস্থাপক। তবে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর তথ্য। দাবি করা হয় তিনি নাকি বাংলাদেশে পর্যটক হিসেবে আসার পর হয়রানির শিকার হয়েছেন। তবে ফ্যাক্ট চেকিং অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। আসল ঘটনা একেবারেই ভিন্ন। ইয়াশা সাগর মূলত ভারতীয় বংশোদ্ভূত হলেও কানাডায় বেড়ে উঠেছেন। মডেলিং ও ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও পরিচিতি পান। এবার বিপিএলে চিটাগাং কিংসের অফিসিয়াল হোস্ট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। মাঠের ভেতরে দর্শকদের মাতানো থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টস শোতে তাকে উপস্থাপনা বেশ জনপ্রিয়তা পাইয়াছে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে বেড়াতে আসা এক ভারতীয় পর্যটককে হয়রানি করা হয়েছে। ক্যাংলাস ফাউন্ড অ্যান ইন্ডিয়ান টুরিস্ট অ্যান্ড ক্যান্ট স্টপ হ্যারাসিং হার শিরোনামের এই ভিডিওতে দেখা যায় এক তরুণীকে, যাকে ঘিরে কয়েকজন ছবি তুলছেন। মুহূর্তেই গুজব ছড়িয়ে পড়ে যে বাংলাদেশে একজন ভারতীয় পর্যটক সমস্যার মুখে পড়েছেন। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য। ভিডিওটি আসলে ইয়াশা সাগরের সঙ্গে তার এক ভক্তের স্বাভাবিক মুহূর্ত ক্যামেরাবন্দি করার দৃশ্য। কোনো হয়রানি বা পর্যটক ইস্যুর অস্তিত্বই ছিল না। আরও মজার ব্যাপার হলো, এই ভিডিওর কিছু অংশ সিলেটের স্থানীয় সংবাদ মাধ্যম সিলেট ভিউ তাদের পেজে শেয়ার করেছিল। হাসি মুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর শিরোনামে। এদিকে ইয়াশা নিজেও বিষয়টি নিয়ে একদম নীরব ছিলেন না। বিপিএল এর উপস্থাপনা উপভোগ করছেন জানিয়ে তিনি একাধিক সাক্ষাৎকারে বাংলাদেশি দর্শকদের প্রশংসা করেছেন। বিডি ক্রিক টাইমের এক প্রতিবেদনে বলা হয়, তিনি বাংলাদেশের আতিথেয়তা নিয়ে উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ার যুগে গুজব ছড়ানো যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। ইয়াশা সাগরের ক্ষেত্রেও তাই হলো। অথচ তিনি বিপিএল এর মতো বড় ইভেন্ট মাতিয়ে দিচ্ছেন, অথচ তাকে নিয়ে ছড়ানো হলো মন গড়া গল্প। তবে সত্য কখনোই লুকিয়ে থাকে না। ফ্যাক্ট চেকিং করে প্রমাণিত হয়েছে তিনি বাংলাদেশে পর্যটক নন। কোনো হয়রানির ঘটনাও ঘটেনি, বরং বিপিএল এর দর্শকরা তার সঙ্গে উপভোগ করছেন, আর তিনিও বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ।